সাকিন ও তানবিনের পর ইকলাব থাকিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা সহ মিলাইয়া মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। জি, মাশাআল্লাহ। আমরা তাহলে সংক্ষেপে নুন সাকিন ও তানবিনের চারটা কায়দার নিয়মগুলো ধরলাম। এখন আমরা দেখি একটু উদাহরণের দিকে যাই। শুরুতে আমরা ইকলাবের উদাহরণ দিয়ে শুরু করছি। তো জান্নাতুল ফিরদাউস আপু, আপনি পড়েন প্রথম 2 লাইন। ইক হুম, ইকলাব, হুম, জান্নাতুল ফিরদাউস আপু, শুনছেন? হ্যাঁ ভাইয়া শুনছি। যে আপনি প্রথম 2 লাইন পড়েন এই উদাহরণগুলো। ফান্নাম ফান ফান্নাম নামদু ফান্নাম নামদু ফান্নামদু বিদু। ফাম, ফান্নামদু না আরে আপু, না, ফাম, ফান ফামবি, এটা বা ফামবি। এর নিচে জেড আর এটা জালে জবর বা জি। যে মিম হয়ে যাবে না? এই হ্যাঁ, ফামবি, নুন মিম হয়ে যাবে। হ্যাঁ, নুনটা মিম হয়ে যাবে আপু। নাকি বা মিম হয়ে যাবে? না, আচ্ছা না আবার না, বলি নুন, আপু তাহলে। নুন সাকিন না। আচ্ছা, খেয়াল করেন আপু, আমরা মূলত পড়তেছি নুন সাকিন ও তানবিন। মানে কোথাও যদি পরিবর্তনটা হয়, কোথাও যদি গুণনা হয়, তাহলে সেটা হবে নুন সাকিনে অথবা তানবিনে। অন্য কোনো হরফে এটা ইফেক্ট হবে না। যে এখন দেখেন নুন সাকিন আছে, তাহলে পরিবর্তন হলে নুন সাকিনটা হবে। আবার এখানে দেখেন তানবিন আছে, তাহলে পরিবর্তন হলে তানবিনে হবে। তাহলে এখানে আছে ফা নুন জবর ফান, লেখা আছে ফান বীজ, ফান বীজ। কিন্তু আমরা শর্তে পড়লাম, সংজ্ঞায় পড়লাম যে নুন সাকিনের পরে যদি বা আসে, তো নুন সাকিন আসছে, এরপরে বা আসছে, তখন বলা হচ্ছে যে উক্ত নুন সাকিনকে, তার মানে এই যে নুন সাকিন, এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাই এখানে ছোট্ট করে মিম দেওয়াই থাকে। সুতরাং আমরা এটা দেখলেই বুঝতে পারবো যে এটা ইকলাবের কায়দা। তাই আমরা পড়বো ফান না পড়ে আমরা পড়বো ফাম। ফান ছিল, এখন পড়তে হচ্ছে ফাম, ফাম বীজ। এটা গেল নুন সাকিনের। এরপর আসে তানবিনের উদাহরণে। দেখি, এখানে তানবিন আছে, 2 জবরের তানবিন। তো তানবিন হলে খবি রন ছিল, খবি রন, এরপর বাসি রন। তো এখন রন না পড়ে আমাদের এখন করতে হবে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হলে খবি রম। আগে ছিল রম, রন ছিল, 2 জবর রন, কিন্তু এখন আমাদের করতে হবে রম। তাহলে খবিরম বাসির, খবিরম বাসির। তাহলে এভাবে এখানে নুন সেখানে। কবিরম বাসির আচ্ছা, পরের শব্দটা পড়েন তো এখন। তাম্বুতু কও কও। আচ্ছা থাক, ও সেটা আচ্ছা, বলতে আমি বলুন। প্রথম লাইনের পরের শব্দটা বলছি। আচ্ছা হোক, সমস্যা নেই, বলেন। এখান থেকে প্রথম লাইনটা বলবেন আর এখান থেকে প্রথম লাইনটা বলবেন। একটা নুন সেকেন্ডের উদাহরণ, একটা তানবিনের উদাহরণ, বলেন, সমস্যা নেই। ফাম না ফাও ফাওলাম বালিখান এবার 2 নুক্তা আপু, কও 2 নুক্তা আছে। কও। ও কও কও কওলাম বালিগন যদি গণ বলেন তাহলে দ্রুত উচ্চারণ হবে, তানবিন উচ্চারণ বালি গণ। আর যদি অক্ষ করেন তাহলে বালি গ, তখন গ হবে আবার। তো বালি গণ পড়েন, সমস্যা নেই, এখানে যেহেতু অক্ষর চিহ্ন নাই। আচ্ছা, তারপর একটা
জান্নাতিম বিরবওয়া আরেকবার পড়েন তো এটা। বিরবওয়া হুম আরেকবার পড়েন তো। জান্নাতিম জান্নাত জান জান্নাতিম বিরব বি- আচ্ছা আপু, মনে হয় ইন্টারনেট সমস্যা। আচ্ছা আইসিসি থেকে আপু পড়েন তাহলে এই যে দ্বিতীয় লাইনটা এখান থেকে। জান্নাতিম বিরব্বি ওয়া হয় না আপু? বি, এরপর রব দেবো, রব, বি রব। বিরব বিরব ওয়া জি, অক্ষ ওয়া করলে বা। বলতে হা হয়ে যাবে না ভাইয়া? জি জি, অক্ষ করলে হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। এরপর একটা সামি বাসির রু বাস। যদি অক্ষ করেন তাহলে কেমন হবে? এটা যেহেতু অক্ষ করছেন, এটাও করেন তাহলে দেখি কেমন হবে। সামি তারপর বাসি। বাসি বাসির জি, বাসির কয়েকটা না হবে আপু তখন অক্ষ করলে? এই লাইনটা কেটে গেছিল। এবং জি জি যজমা লিয়ে অথবা তিন টানতে হবে। জি, তিন আরেকটা হবে। আচ্ছা, এদিক দিয়ে তাহলে এই লাইনটা পড়েন এখন। কোনটা কোনটা ভাইয়া? আচ্ছা, আমি মার্ক করে এটা দিচ্ছি। মিম মিম বাদি বা অক্ষ করবো মিম বাদ আচ্ছা, অক্ষ করলে সবগুলোতে করেন, আর না করলে করতে হবে না। আম আম বাত আম বাত বাত আম, আম বাতাত আম দুইটা তো আছে। আম বাতাত বা বাত বাতাত তাত বাতাত। জি, বাতাত বাতাত। বাতাত তোর মিম বা বাকলিহা মিন বাকলি বাকলি। হা, হা হবে না, হা উচ্চারণ হবে, অক্ষ করলেও হা উচ্চারণ হবে। বাকলিহা কোন কোন বাত মিস বলছে দোয়া করে অন্য অন্য করে বলে যাবে। অন্য পড়ছে আপু এটা একবার বলুন, শুনতে পাইনি। বুলা বুলাত জি, মাশাআল্লাহ। আচ্ছা, এবার তার উপরের লাইনটা পড়বেন, জান্নাতুল ফেরদৌস আপু, যে লাইনটা। জান্নাতুল ফেরদৌস আপু শুনছেন? জি ভাইয়া। হ্যাঁ, ও এই লাইনটা আমারটা পড়েন। বলছেন জি জি, এই লাইনটা পড়েন। যেটা মার্ক করা আছে। জি জি, যেটা মার্ক হ্যাঁ করা। মিম ফাম বিতু ফাম বিদু এটা তাম জজম হবে আপু। বুতু হ্যাঁ আপু এই যে, হ্যাঁ, এটা কি বললেন? ফাম, এরপর বি, বিদু না জাল, এটা জালের উপরে হ্যাঁ জজম। হ্যাঁ, এই দেখেন যজম এই। বীজ বীজ ফাম জি, বীজ আচ্ছা। তাম বুতু মিম বুতু উনি বুতুনি মিম বুতুনি বুতু টান হবে না? আচ্ছা হ্যাঁ বুতু তুতে টান হবে মিম বুতুনি আম
বাকা, বা কি টান হবে? না বাকা, জি, মাশাআল্লাহ। বাকা, আচ্ছা, এই লাইনটা বলেন। যেটা মার্ক করা আছে, এটা পড়লাম না মাত্র, না ভাইয়া? এটা এটা যেটা মার্ক করা আছে। আচ্ছা, দুইটা পড়েন মাঠটা আপনি, মনে হয়, এই যে হ্যাঁ। এখান থেকে। গম গম বিগাই বিগামিন, হ্যাঁ, আরেকবার বলেন। গম গম্মা গম্মান গাইম, আচ্ছা, গম মান হবে নাকি বলেন তো? গাম্মিন, তানবিনটার পরিবর্তন হবে না? গম গম্মাম বিগামিন, বিগমিন, গম বিগম বিগমিন। বলেন তো এটার মধ্যে কয়টা গুণ আছে আপু? দুইটা, কি কি? তিনটা। গম ও হ্যাঁ, তিনটা, মিম মিম, এই যে ওই যে তিনটা উপরে হলো। মিম আছে ওইটা গণ্য হবে। হ্যাঁ, দুইটা ওয়াজিব গুন্না আর একটা হচ্ছে ইকলাবের গুন্না। নুন সাকিনের ইকলাবের গণ্য। জি। আচ্ছা, তারপর শব্দটা পড়েন। এটা আবার একটু পড়ি ভাইয়া। আচ্ছা, পড়েন। গম্মাম বিগামিন, না হুম, বুঝছে? মিন, হ্যাঁ হয়েছে। শেষের বিগম মিন, এই যে মিনটা একটু ধরে রাখছেন, ধরে রাখা যাবে না। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি, বিগম মিন। আচ্ছা, বিগমিন বিগমিন, যেভাবে পরের শব্দটা পড়েন। মাম বিগমিন, যদি অক্ষ করি ভাইয়া তাহলে বিগম্মি। হ্যাঁ, বিগম, এরকম। এগুলো সব কোরআনেরই শব্দ, সবগুলো কোরআনের এই শব্দগুলোই পাবেন। যদিও কোরআনের এই জায়গাগুলোতে অক্ষ নাই, তারপরেও আপনি প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। যাও যাও মিন বাহিজি তিন, হ্যাঁ, আরেকবার বলেন একটু। ঝাও 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 মিন ঝাও মিন না না, মিন ঝাও মিম, হয় না একটু। যাও জিম। হুম, জিন কেন মিম আসবে না? মিমটা তো হচ্ছে, দেখেন জিম দুইজের জিন, এই জিম দুইজের যে জিন, এই জিনের জায়গায় শুধু জিন হয়ে জিম হবে। তানবিন তানবিন আসছে না, নুন সাকিন বা তানবিন, এই তানবিন আসছে না। জিম, তানবিনের পরে বা আসছে না তাহলে? আচ্ছা, তাহলে মিম হবে। মানে জিম, ও বা, জিমকে ধরেই জিম তাহলে তানবিন হবে। পড়বে তো মিম হবে না? আচ্ছা, এটার একটা ব্যাখ্যা একটু ভালো করে একটু দেখেন। আমরা ও জিন এটা, না হয় জিম হবে না ভাইয়া? হ্যাঁ, জিন না হয়ে জিম হবে, জি, জিন না হয়ে জিম হবে। নয়ের পরিবর্তে মিম হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাও জিম বাহিজিন, না? জি। যাও যাও জিম বাহিজিন, তানবিনের উচ্চারণ নুন আচ্ছা, হচ্ছে না, এই যে নুন না। আপনারা একটা বিষয় খেয়াল করেন তো, যে আমি একটা বিষয় লেখার চেষ্টা করছি, এখানে কি লেখা বলেন তো, বানান করে। কোথায়? জিন একবারে জিন নিচে, এই যে জিন জিন। জিন। এখন এই জিম নুনজের জিন, আবার শুধু এটুকু বানান করেন তো, কি হয়? জিম দুইজের কি হবে? জিন জিন। তাহলে এই দুইটা উচ্চারণ দেখেন তো একই না? একই। একই।
এই জন্য নুন সাকিন ও তানবিনের কায়দাটাও একসঙ্গে, নুন সাকিনের কায়দা কিন্তু সেটাতে তানবিনটাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা জানি তানবিনের ভিতরে একটা নুন সাকিন উজ্জ থাকে। তানবিনের ভিতরে একটা নুন সাকিন উজ্জ থাকে না? জি 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 কিভাবে কিভাবে থাকে বুঝতে পারছেন এখন? জি। জিম দুই জেরো জিন, আবার জিম নুন জেরো জিন, অর্থাৎ জি এই তানবিনটার ভিতরে একটা উজ্জ নুন সাকিন আছে। তো এই নুন সাকিনটাকে মূলত হুম পরিবর্তন করার সময় এটাকে নুন না পড়ে এটাকে পড়তে হবে মিম। তাহলে এটা তখন এই যে নুনটা আর থাকবে না, এটা তখন আর নুন থাকবে না, তখন আচ্ছা এটাকে বুঝতে পারছি। পরিবর্তন করে আমরা পড়বো কি? এটা মিম মিম সাকিন হয়ে যাবে। মিম পড়বো, জি। তখন উচ্চারণ হবে এরকম, এই জিম তখন তানবিন উচ্চারণ, তখন হবে জিম জাউ জিম বাহিদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর তাহলে আয়েশা সিদ্দিকা আপু পরের দুইটা পড়েন, পরের দুইটা শব্দ, এই এই দুইটা। বুকমুন। এরপর একটা দু দালালিম বাঈদ। আরেকবার বলেন তো। ظلام بعيد। দলা, এরপর ظلام জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, ظلام بعيد। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন ইকলাব এর গুণার উদাহরণ পড়লাম। এখানে দেখেন তো কি লেখা আছে, দুইটা লাইনটা একটু। ইকলাব করার নিয়ম। ইকলাব গুণা করার সময় দুই ঠোঁটের মাঝখানে চুল পরিমাণ ফাঁক থাকবে। দুই ঠোঁট আহ, লাগে লাগে অবস্থা। এটা পড়ে কি বোঝা গেছে? ইকলাব গুনা গুনা করার সময় দুই ঠোঁটের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা থাকবে। লাগে লাগে দুই অবস্থা। ঠোঁট লাগা লাগে লাগে অবস্থায়। ইকলাবের গুনা মানে এখানে বোঝাতে চাইছে, যেমন দেখেন আমরা যখন ওয়াজিব গুণা করি, একদম মিলে যাবে না আর কি, একটু ফাঁকা থাকবে, হালকা একটু ফাঁকা থাকবে এরকম। হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে আমরা যখন ওয়াজিব গুণাটা করতেছিলাম, যেমন এখানে দেখেন ওয়াজিব গুণা, যে গম, গয়ের নাম দেওয়ার গম, এখানে বরাবর আমাদের ঠোঁটটা একবারে লেগে যায়, কোনো ফাঁকা থাকে না। কিন্তু এই ইকলাবের গুণার সময় সামান্য পরিমাণ ফাঁকা থাকবে, অনেকটা উচ্চারণ একই শোনা যাবে, কিন্তু ফাঁকা থাকার ব্যাপারটা সামান্য থাকবে। যেমন দেখেন সদ মিম পেশ সুম, এটা হচ্ছে অজব গুণা। এরপরে বুম, মুমটা হচ্ছে ইকলাবের গুণা। তো সুম যখন বলবো তখন পুরাপুরি দুই ঠোঁট লেগে থাকবে, কিন্তু মুম যখন বলবো তখন সামান্য ফাঁকা রাখার চেষ্টা করবো, এই হচ্ছে কথা। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ জি। জি। আচ্ছা, এরপর আমরা ইদগামের উদাহরণে দেখি একটু। আচ্ছা, ইদগাম কয় প্রকার পড়ছিলাম আমরা? ঈদগামে বাগুনা ঈদগামে বেলাগুমান্না দুই প্রকার। জি জি, নুন সাকিন তানবিনের ইদগাম দুই প্রকার। তো বা গুণনা অর্থ তো আমরা জানি যে মিলিয়ে পড়া বা গুণনা করা। তো এখানে চারটা উদাহরণ আছে আমরা। মিম নুন ওয়া, মিম হুম, নুন ওয়া। আচ্ছা, প্রথম দুই লাইন পড়বেন আয়েশা সিদ্দিকা আপু, দুই লাইন পড়ে ফেলেন, প্রথম দুই লাইন। আয়েশা সিদ্দিকা আপু বলেন প্রথম দুই লাইন। এটা কোন গুণ ভাইয়া?
দেখে বলেন তো কোন গুন্না, একটা উদাহরণ দেখেন তো। নুন সাকিনের পরে ইয়ে আসছে, ও হলো গুন্না, জি জি, কি ইদগাম গুন্না? গুন্না, জি, ইদগাম ইদগাম। গুন্না। জি জি, আচ্ছা। আই আই ইয়া ইয়াস ইয়াস আই নাই ইয়াস রাবু আবার মি বলেন এটা। মি এই নেইটা আবার বলেন। আই নাই, নুন ইয়া যাবে নাই না, দুইটা নাই না। জি জি আই জি। নাই ইয়াস 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 ইয়াশ, ইয়াস রাবু ইয়াশ হবে শিন। আইনাই ইয়াশরাবু। আই এরপর নাই রাবু মি মি ক মি মি ক তাম তাই মি ক তাই ইয়াউমা। আচ্ছা আপু বলেন তো, এই যে মিলিয়ে পড়ার যে গুন্না, এই গুন্নাটা কতটুকু সময় ধরে হবে? একটু পরিমাণ। জি জি, একালের পরিমাণ। আচ্ছা তাহলে দ্বিতীয় লাইনটা বলেন। মিম মাতারিন মিম মাসাদিন قمرا مني منيرا منيرا ب- بدو بدخان مبين। মাশাআল্লাহ। আচ্ছা এরপর জান্নাতুল ফেরদৌস আপু পরের দিলেন বলেন। জান্নাতুল ফেরদৌস আপু আনমিউট করবেন। মিউরাকি মিউরাকি নিচে দিলেন, মিউ হ্যাঁ ঠিক আছে নিচে ঠিক দিলেন আছে। শেষে বলছেন। দিলেন না? জি জি ঠিক আছে। মিউ অলিন حبا حب حبا ونباتا نوحيا وعاد من نور من আর نور من نطفة خير نزولا আপু কি ক্ষয় কি টান হবে? না খয়রন খয়রুন খয়রুনে খয়রুন টান হবে নুজুলা। খয়রুন খয়রুন নুজুলা। নুজুলান নুজু টান হবে না আবার। নুজুলান। খয়রুন নুজুলান ইজ ইজা إذا من إذا من
إذا من ناخرة نكرة জি إذا من نكرة আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা একটা বিষয় এখানে খেয়াল করছেন কিনা, যে এই গুণনাটা একদম বা গণ্য যখন আমরা করলাম, তখন খেয়াল করছেন কিনা উদাহরণগুলো সবগুলো দুইটা শব্দের মধ্যে, উদাহরণগুলো দুইটা শব্দের মধ্যে আছে। দেখেন, শব্দে কখনো একদম হয় না, কারণ এটার অর্থ তো মিলিয়ে পড়া, আমরা জানি এটার অর্থ মিলিয়ে পড়া। তাহলে মিলিয়ে পড়বো কার সাথে? আসলে দেখতো আমার ডিগ্রিজের পাশে বসছে নাকি? একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলিয়ে পড়ি আমরা। তো এই কারণে দেখেন এখানে মিন একটা শব্দ এবং একুল একটা শব্দ, এরপর আইনান একটা শব্দ, এরপর এশরাব একটা শব্দ। এই দুইটা শব্দের মধ্যে যে মিলিয়ে পড়া তানবিনের সাথে, এটাকে মূলত বলা হয় ইদগাম। এখন আহ, কিছু কিছু জায়গা আছে যেটা মানে প্রশ্ন করলে অনেকটা ঘাবড়ে যাওয়ার মতো, যে কি ব্যাপার, আমরা তো পড়ছি যে নুন সাকিনের পরে যদি ইয়ে আসে তাহলে এটাকে গুণনা করতে হয়। কিন্তু দেখেন তো এখানে গুণনা হবে কিনা এই উদাহরণটা। এখানে তো নুন সেকেন্ড আসছে, নুন সেকেন্ডের পরে ইয়ে আসছে, তাহলে কিভাবে পড়বো আমরা? من يقول না, এখন সামনে যেটা আছে এটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি মার্ক করে দিই একটু। এই শব্দটা বৃত্তের মধ্যে একটা শব্দ, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছি না ভাইজান। আহ, দুনিয়া, জি, এই যে দুনিয়া, দুনিয়া যেটা বললেন, বলুন তো এটা কি কায়দার উপর? কই নুন সাকিনের পরে আমি তো ইয়ে দেখতে আসছে, পাই না। নুন সাকিনের আচ্ছা, পরে ইয়ে আসছে এখন নুন উদ্গমে। সাকিনের পর যে ইয়ে আসছে, তাহলে কি কায়দা হওয়ার কথা? এটা তো মাদ্দা তাবাইও হয় ভাইয়া। আহ, হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, সেই জায়গা থেকে এই মাদ্দা তবে এটা ঠিক আছে, কিন্তু আমি প্রশ্নটা করছি অন্য জায়গায়। এটা হচ্ছে নুন সাকিনের পরে ইয়ে আসছে, উদ্গমে তাহলে এটা কি না, কায়দা? উদ্গমে বাগুন, তো ঈদগামে উদ্গমে বাগুন না বাগুন হলে তো, না। হ্যাঁ, ঈদগামে বাগুন না হলে তো মিলিয়ে পড়ার কথা। এখন কিভাবে মিলাচ্ছেন আপনি? পড়ে শোনান তো, মিলটা কিভাবে হচ্ছে? দুনিয়া, দুন হ্যাঁ দুনিয়া, হ্যাঁ, মিলটা কিন্তু আসলে হচ্ছে না, দুনিয়া, দুনিয়া, মিলতে হইতেছে না। মিল হচ্ছে না। হ্যাঁ, এই জন্য এ, আমি আগের কথা যেটা বললাম সেটা যদি খেয়াল করতেন তাহলে বুঝতেন। সেটা হচ্ছে যে আমরা জানি ঈদগাম অর্থ কি বলেন কিছু তো? অক্ষর আছে কি মিলছে না। মিলিয়ে পড়া না? এখন মিলিয়ে পড়তে হলে একটা একটা শব্দের মধ্যে কখনো মিলিয়ে পড়া যায় না, দুইটা শব্দ হতে হয়। একটা শব্দের সাথে আর একটা শব্দ মিলিয়ে পড়লে সেটাকে মিলিয়ে পড়া বলে, আর একটা শব্দের মধ্যে তো মিলিয়ে পড়া হয় না। এই জন্য আগের উদাহরণগুলো সব দেখবেন দুইটা হরফের মধ্যে, দুইটা শব্দের মধ্যে সংযোজিত হচ্ছে। কিন্তু যদি একই শব্দে এরকম হয় তাহলে এটাকে একদমই বাগন্নার হরফ আসলে সেটাকে মূলত ইজহারে মুতলাক বলা হয়। এই বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, এই দুইটা লাইন একটু পড়েন। একই শব্দে নুন সাকিনের বামে বা গুন্নার হরফ আসলে গুন্না হবে না, এটাকে না, ইজহারি ইজহারে মুতলাক বলে, ইজহারে মুতলাক, অর্থাৎ এটা স্পষ্ট সাধারণ ইজহার। তাহলে এখানে বলতেছে যে একই শব্দ যদি নুন সাকিনের বামে, দেখেন এখানে যে চারটা উদাহরণ দেওয়া হয়েছে, এই চারটা উদাহরণ আপনি দেখবেন একই শব্দের মধ্যে আসছে। একই শব্দের মধ্যে যদি ইদগামে বা গুণা হরফ আসে তাহলে সেখানে গুণা হবে না বা মিলিয়ে পড়া যাবে না, বরং এটাকে ইজহারে মুতলাক বলা হয়। অর্থাৎ সাধারণ ভাবে আমরা এটাকে স্পষ্ট করে পড়বো। বুঝতে পারছেন আপনারা? এটা হচ্ছে ব্যতিক্রম। তো এটা কিভাবে করবে না? যে দুনিয়া হ্যাঁ, টান হবে না তাই? কোনো এটা কি গুণা হবে না, কোনো গুণা হবে না, নর্মালি যেমন দুনিয়া? কিনওয়ানুন, কিনওয়ানুন, বুনয়ানুন, দুনয়া, এরকম হবে না যে দুন এরকম হবে না।
দুনিয়া, নরমালি সাধারণ ভাবে যেভাবে লেখা আছে এভাবে পড়ে যেতে হবে। আচ্ছা, তাহলে ইদগামে বাগুন্না হলো। এখন আসি বেলাগুন্না। বলুন তো বেলাগুন্না হরফ কয়টি? একটি বা দুইটি। দুইটি। বেলাগুন্না বেলাগুনা দুইটি। ইদগামে বেলাগুন্না, জি হ্যাঁ, লাম আর র। জি, বেলাগুন্না অর্থাৎ গুন্না ছাড়া। তার মানে এটা মিলিয়ে পড়বো, কলাম। ঠিক আছে, এটা আমরা মিলিয়ে পড়বো, কিন্তু হচ্ছে গুন্না হবে না। আচ্ছা, তাহলে গুনা প্রথম ছাড়া। প্রথম দুইটা লাইন জান্নাতুল ফেরদৌসে আপু পড়েন। ওই জন্য বেলাগুনা। প্রথম দুই লাইন। মি বলেন আপা। মির মির রহমাতি মির মাথা রহমাতি মাতিন মির মাথিন। রহমাতিন আর রহ আর রহআতু আর রহ আর রআতু আর রহআতু না, তা না, উপরে নুক্তা নাই। মির রব আর হু রাহু, হু হামজার উপরে খাড়া জবর আছে না আপু? হু। হু আছে, মানে এটা টানবেন না, হ্যালো। সরি, এটার উপরে দুইটা নুক্তা না, এটা হায়ের উপরে পেশ। এটা হচ্ছে এটা তা আর না। রাহু আর আচ্ছা রাহু, আর রাহু, আর রাহু আর রাহু